কুমিল্লা নগরীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসক কার্যালয়। যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে একদিনের নোটিশেই পরিচালনা করা হয় এই উচ্ছেদ অভিযান। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বর থেকে টমসন ব্রিজ পর্যন্ত নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়কে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন। এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশন ও জেলা পুলিশের সদস্যরা উচ্ছেদ কার্যক্রমের সহযোগিতা করেন। সতর্কবার্তায় যারা আগে থেকে সচেতন হয়ে ফুটপাত থেকে সরে যাননি তাদের মালামাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনেই জব্দ করেছে সিটি কর্পোরেশন। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন জানান, অভিযানের সুফল দীর্ঘমেয়াদী করতে ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করা হবে। নাগরিকদের অভিযোগ ছিল রাস্তা ও ফুটপাত অবৈধ দখলে থাকায় সড়কে বিশৃঙ্খলা ও ফুটপাতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এরই প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। উল্লেখ্য, নভেম্বর মাসে জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় কুমিল্লা নগরীকে যানজট মুক্ত ও ফুটপাত দখলদার মুক্ত রাখতে অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাস্টেনেবল হবে, কারণ হচ্ছে গিয়ে যানজট নিরসনের লক্ষ্যে এবং হচ্ছে মানুষ যাতে খুব স্বস্তিদায়ক একটা চলাফেরা করতে পারে, সেজন্য আজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এটা নিয়মিতই হবে। নিয়মিত আমরা মানুষ যাতে খুব স্মুথলি চলাফেরা করতে পারে, সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আজকে কোনো জরিমানা করা হয়নি। আমরা আজকে প্রাথমিকভাবে সবাইকে একটা সতর্ক করেছি, যদি ভবিষ্যতে যদি আমরা দেখি যে এই ধরনের ইয়েগুলো মানে আইন লঙ্ঘন করা হয়েছে, তাহলে অবশ্যই আমরা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করব। এটা আমাদের রেগুলার এই অভিযান রেগুলারই হবে এখন থেকে, এবং আমরা এটা এনশিওর করব যাতে মানে আমরা যেখান থেকে সরিয়ে দিয়েছি সেখানে যাতে আবার বসতে না পারে। কুমিল্লা থেকে মঈন নাসের খানের রিপোর্ট, আমার বার্তা।